জামাত বিএনপির মিত্ররা সঠিক অবস্থানে আসায় আওয়ামী লীগে কি শুরু হয়েছে দর্শক আপনাদেরকে দেখাবো। আমরা আলোচনা করছি 12 মে 24। একেবারে বেসিক কিছু প্রিন্সিপালস রাজনীতির আপনি মনে রাখবেন। আওয়ামী লীগ যার বিরোধিতা করবে বুঝতে পারবেন যে সে সঠিক অবস্থানে আছে। আওয়ামী লীগ যেটাকে ভালো বলবে বুঝবেন সেটা খারাপ, আওয়ামী লীগ যেটাকে খারাপ বলবে বুঝবেন সেটা ভালো। যদি বলে যে বিএনপির এইটা করা উচিত সেটা করা উচিত, বলবেন যে ওটা করা উচিত না, সেটা করা উচিত না। যদি আওয়ামী লীগ বলে বিএনপি এইটা করলে ভালো হতো, বুঝবেন যে ওইটা করলে বিএনপি শেষ হয়ে যেত। এটা একেবারে কমন একটা এস্টাবলিশড প্রিন্সিপাল হয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগ যাদের প্রশংসা করে বুঝবেন যে তারা দালাল। আবার আওয়ামী লীগ যাদের সম্পর্কে চুপ থাকে, কোনো কথা বলে না, বুঝবেন যে তারা সঠিক পথে নেই অথবা তারা গুরুত্বপূর্ণ নয়। এখন একেবারে আনইম্পর্টেন্ট কিছু নিয়ে তো আর আওয়ামী লীগের বরণে তারা কথা বলবে না। এখন সেটাই ঘটেছে। দেখেন, সাধারণত আওয়ামী লীগ নেতারা এই গণতন্ত্র মঞ্চ, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, সাইফুল হক, এদের কথাবার্তা এগুলো নিয়ে, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এরা কিন্তু ভ্যালু দেয় না। জিএম কাদেরের বক্তব্যও কিন্তু ভ্যালু দেয় না। অনেক সময় কঠিন কঠিন কথা বলে কিন্তু এগুলোর কোনো প্রতিবাদ করে না। কিন্তু মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী এরা কিছু বললে এটা নিয়ে খুব সিরিয়াস প্রতিক্রিয়া দেখায় আওয়ামী লীগের লোকজন। তো এখন একটা নিউজ দেখেন, মান্নাকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী, রাজনীতিতে পরিত্যক্তদের কথার মূল্য না থাকলেও গলায় আওয়াজ বড়। এর মানে মাহমুদুর রহমান মান্নাকে পরিত্যক্ত বলছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, খালি কলসি, আওয়াজ বড়, আসলে মূল্য নেই, এই ধরনের কথাবার্তা বলছেন। এখন আপনি যদি নিকট অতীত খুঁজেন, মাহমুদুর রহমান মান্নাদেরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো নেতা এত কঠোর কথা কিন্তু বলেনি। কিন্তু এখন কেন বলেছে জানেন? যখনই মাহমুদুর রহমান মান্না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, মাহমুদুর রহমান মান্না স্পষ্ট বলেছিলেন যে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে ভারত, ভারতের কারণেই আজকে এই অবস্থা, অতএব ভারত এই সরকারকে টিকিয়ে রেখেছে, ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ভারত এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। এরকম স্পষ্ট বক্তব্য যখনই মাহমুদুর রহমান মান্না দিয়েছেন, তারপরেই আওয়ামী লীগ মান্নার বিরুদ্ধে খেপেছে। এখন মান্না পরিত্যক্ত, এখন মান্না খালি কলসি, আওয়াজ বড়, ইত্যাদি ইত্যাদি। তাহলে বুঝতে হবে যে যখনই যে সঠিক পথে যায় আওয়ামী লীগ তার বিরুদ্ধে খেপে, তার বিরুদ্ধে দমন পীড়ন চালায়। দেখেন, গত 15 বছরে চরমোনাই একদিনের জন্য সঠিক পথে থাকতে পারেনি। তারা অলওয়েজ কোনো না কোনোভাবে দালালি করেছে। যে হেফাজতের আন্দোলন যখন তুঙ্গে, তখন সরকার চরমোনাইকে ব্যবহার করে হেফাজতকে দুর্বল করার চেষ্টা করেছিল সব সময়, যুগে যুগে। এমনকি সর্বশেষ 3 নভেম্বর আপনাদের মনে আছে 2023 সালে বড় বড় কথা বলেছিল, শেষ পর্যন্ত আর আন্দোলনে নামেনি। এখানে দেখুন চরমোনাইয়ের বিরুদ্ধে সরকার কিছু বলে না এবং চরমোনাইয়ের উপর কোনো দমন পীড়নও চালায় না, কারণ তারা সঠিক পথে ছিল না, তারা ছদ্মবেশী বিরোধিতা। অতএব সঠিক পথে যে থাকবে তার বিরুদ্ধে আওয়ামী লীগ খেপবে। মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রে সেটাই হয়েছে। আমরা যদি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা একটু বিশ্লেষণ করি, সম্প্রতি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারের ভিত নাই বলে মন্তব্য করেছেন। শুধু ভিত নাই না, এই যে ভারত গণতন্ত্র হত্যা করেছে এইটা বললেই তো আওয়ামী লীগ সবচেয়ে বেশি লাগার কথা। তার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা ঘুরে ঘুরে সব দল করে, তাদের কথার মূল্য না থাকলেও ব্যাঙের ডাকের মতো গলার আওয়াজ বড়। মানে তার দলেরই, তারই সাবেক বড় ভাই তাকে একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, মাহমুদুর রহমান মান্না ভাইয়ের একটা বক্তব্য পত্রিকায় পড়লাম, টেলিভিশনে শুনলাম, সরকারের নাকি একদম ভিত নাই, সরকারের ভিত আছে বিধায় পরপর 4 বার রাষ্ট্র ক্ষমতায়। তারা তো টেনে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু টান দিতে গিয়ে তারাই ধবাস করে পড়ে গেছে। এখন সরকারের ভিত নাই এই বক্তব্যে যে আসলে সিরিয়াসলি খেপেছেন সেটা মনে করি না, মূলত খেপেছেন ভারতের বিরোধিতা করায়। এখন সরাসরি তার বলতে পারেন না, এখন এইটা দিয়ে একটু ওইটা বলার চেষ্টা করছে। এখন কোমর যে ভেঙে গেছে সে অবস্থা থেকে তারা আস্তে আস্তে একটু দাঁড়ানোর চেষ্টা করেছে। আর গতবারে 28 অক্টোবর তাদের আর আগে কে দৌড় দেয়, কে প্রতিযোগিতা আমরা দেখেছি। এটা আওয়ামী লীগের দমন পীড়নের সুপ্রিমেসি। ঘুরে ঘুরে দল করে উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ মান্না ভাই মার্শাল এ পর্যন্ত 7টি দল বদল করেছেন। কিছুদিন জাসদ, তারপর বাসদ, বাসদ ভেঙে এখন গণতন্ত্র মঞ্চ, সেটা ভেঙে এখন গণতন্ত্র মঞ্চ তো কোনো দল না, এটা একটা মোর্চা। অতএব মাননীয় মন্ত্রী আরও স্মার্টলি কথা বলা দরকার। কিছুদিন জাসদ, তারপর বাসদ ইত্যাদি, সেটি ভেঙে কখন আবার পালিয়ে যায় বলা যায় না।
রাজনীতিতে তারা পরিত্যক্ত ব্যক্তি বিশেষ, এখন তাদের কথার কোনো মূল্য নেই। দেখেন, আমি একমত যে মাহমুদুর রহমান মান্নাদের তেমন মূল্য নেই, কিন্তু তারপরও যখনই একটু সঠিক পথে কথা বলেছে তখনই ডক্টর হাসান মাহমুদুর খেপেছেন। এর মানে মূল্য আছে বলেই তো হাসান মাহমুদ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সঠিক কথা যে বলবে তার মূল্য থাকবে। হ্যাঁ, ছোট দল, অজনপ্রিয় ব্যক্তি কম মূল্য, বড় দল, জনপ্রিয় ব্যক্তি বেশি মূল্য, হিসাব নিকাশ তো সহজ। ডক্টর হাসান মাহমুদ বলেন তাদের দল ছোট, তারা যখন সমাবেশ করে তাদের মানুষ থাকে 20 থেকে 30 জন, সাংবাদিক থাকে 50 জন, এই নিয়ে তাদের সমাবেশ। এই কথাগুলো ঠিক, কিন্তু এই 20-30 জন মানুষও যদি ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে, উই উড লাইক টু ওয়েলকাম দেম। কিন্তু গলা অনেক বড়, শুধু তাই নয়, এদের একজন ঢাকা সিটি কর্পোরেশনে ভোটে দাঁড়িয়েছিল, প্রাপ্ত ভোট 2000 পূর্ণ করতে পারে নাই, কিন্তু আওয়াজ অনেক বড়। আর টেলিভিশনে দেখা যায় ভলিউমও তাদের একটু বড় থাকে। তো এটাও তো একটা ইতিবাচক দিক। আমি একমত, এবং এটা সত্য যে মাহমুদুর রহমান মান্নাদের আসলে কোনো জনভিত্তি নেই কিংবা তাদের কোনো ভোট নাই, কিন্তু তারপরও তারা যদি বড় গলায় কিছু হক কথা বলেন, সেই হক কথাটার তো একটা গুরুত্ব আছে। এখন এইটাই ঘটেছে। মাহমুদুর রহমান মান্না সাহেবদের জনপ্রিয়তা নাই, তারা আন্দোলন কোনো কিছুতে তেমন কোনো কন্ট্রিবিউশন করতে পারবেন না, কিন্তু বড় গলায় কিছু হক কথা বললে কাজে আসবে। এখন সেই বড় গলায় হক কথা বলা শুরু করেছেন বলেই তো এখন আতে ঘা লেগেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সমগ্র পৃথিবী আজকে সেটির প্রশংসা করছে। না, কে প্রশংসা করেছে? আওয়ামী লীগ নিজের প্রশংসা করেছে। অর্থনীতির বিভিন্ন সূচক, মানবাধিকার পরিস্থিতি, এগুলোর তীব্র সমালোচনা হচ্ছে সারা পৃথিবী জুড়ে। ভোটাধিকার নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলর, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট সহ পাকিস্তানেরটা বললেন না কেন? সারা পৃথিবী প্রশংসা করে, কিন্তু বিএনপি সহ তাদের মিত্ররা একটা প্রশংসা করতে পারে না। দেখেন, এখানে একটা কথা, বিদেশিরা যখন অন্য একটা বিদেশি রাষ্ট্র নিয়ে কথা বলে, তখন যতই সমালোচনা করুক, এটা পশ্চিমাদের বা ভদ্র মানুষের একটা কার্টিজি, তার প্রশংসাসূচক কোনো একটা বাক্য দিয়ে শুরু করে। এখন এটাকে যদি আপনারা প্রশংসা বলে ধরে নেন, সিম্পল কার্টিজিকে, তাহলে তো আসলে সমালোচনা বলতে কোনো শব্দ থাকে না, কারণ সমস্ত সমালোচনার মধ্যে ওদের কিছু ভদ্রতাসুলভ প্রশংসা থাকে। এই যে পুতিনের সাথে সেই পুতিনের সাথে দেখা হলে বা পুতিনের নাম উচ্চারণ করলে সব ক্ষেত্রে একটা ভদ্রতা কিন্তু থাকে। এমনকি পৃথিবীর ইতিহাস সবচেয়ে স্বৈর শাসক নিয়েও যখন যুক্তরাষ্ট্র কথা বলে, তার প্রতিও একটা ভদ্রতাসূচক কার্টেজি থাকে। এটাকে এভাবে হাইলাইট করার তো কিছু নেই। কিন্তু যাদের নাম বলেছে তারা প্রত্যেকেই সরকারের সমালোচনা করেছে এবং নানান ভূমিকার তীব্র প্রতিবাদ করেছে। তিনি বলেন, নির্বাচনের পর 80টা দেশের রাষ্ট্র সরকার প্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। এই অভিনন্দন, এটাও এক ধরনের ক্রয় করা অভিনন্দন, সেটাকে এখন সেল করতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে, এটা লজ্জার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখেছে, আমাদের সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। এতে ব্যক্তি বিশেষ, রাজনীতির ব্যাংকদের মাথা খারাপ হয়ে গেছে, এজন্য তারা ব্যাঙের মতো বেশি লাফাচ্ছে। তো আপনারা এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লাফাচ্ছেন কেন? এত কথাবার্তা বলছেন কেন? চিঠি দিয়েছে, সব ঠিক হয়ে গিয়েছে, কিন্তু রোনাল্ডোর সফরের কথা শুনেই আপনাদের কাঁপাকাঁপি কেন শুরু হলো? আপনারা মাঠে ময়দানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেন বক্তব্য দিয়ে বেরোচ্ছেন? এইসব চাপাবাজি, এগুলো জনগণ বুঝে। যাই হোক, আরও নানান বিষয়ে কথা বলেছেন। মূল কথাটা আসলে এটাই যে যারাই হক কথা বলবে, তার গুরুত্ব বা জনপ্রিয়তা কম হলেও আওয়ামী লীগ তার বিরুদ্ধে খেপবে।